আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব ময়মনসিংহের ঐতিহ্যবাহী শুটকি। এই শুটকিগুলো আজকে আমি রান্না করব। এই জায়গায় সবজি নিয়েছি, ডাঁটা, পুঁই শাক, আলু, বরবটি, কালো বেগুন আর একটা করলা নিয়েছি। অল্প অল্প করে নিলাম সবগুলা সবজি আমি অল্প অল্প করে নিছি। এখন এই শুটকি দিয়ে আমি রান্না করব আজকে। শুটকিগুলো একটু ভাজা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর রান্না করব। মশলাগুলো ব্লেন্ডার করে দিব। চলেন আমার রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। শুটকি রান্নার জন্য আমি ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিলাম। আগে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসাথে ব্লেন্ডার করছি, সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিব এখন হলুদ, মরিচ, ধনিয়া, লবণ। আচ্ছা, পেঁয়াজ কাঁচামরিচ আমি ব্লেন্ডার করে দিলাম। মশলাটা ভালো করে কষানি আসলে আমি শুটকিগুলো ভালো করে, মশলাটা আমার ভালো করে কষানি আসছে। অনেক বড় মাছের শুটকি তো এটা, লাগে আমি মশলাগুলো ব্লেন্ডার করে দিচ্ছি। এটা একটু ভালো করে কষাই নিই। এই রান্নাটা আমি আমার খালার কাছ থেকে শিখছি। আমার বাসায় একটা খালা থাকতো, এই খালা এরকম করে রান্না করে দিত আমারে মাঝে মধ্যে শুটকি তরকারি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ব্লেন্ডার করে এরকম করে শুটকি রান্না করে দিত। খুব মজা লাগতো আমার খাইতে। এখন সবজিগুলো দিয়ে দিই। করলাটা আমি একটু পরে দিব, আর সব সবজি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। কষানি আসলে আমি একটু পানি দিয়ে দিব। এই যে এখন করলাটা দিয়ে দিই। ভালো করে কষানি আসা গেছে শুটকিটা আমার। এখন একটু পানি দিয়ে দিই। অনেক ঘ্রাণ বাড়িয়েছি কিন্তু আমার তরকারির মধ্যে। আমি একটু গরম পানি করে রাখছি, দিলাম। আর একটু পানি দিয়ে দিই।
বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে কষানিতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আমার জন্য দোয়া করেন। আর একটু ডাক্কা রাখি, আর 1 মিনিট রান্না করি, তারপর আপনাদের সাথে কথা। আর শুটকির তরকারিটা একেবারে হয়ে গেছে, আপনাদের সাথে আবার শেয়ার করি শুটকিটা। আল্লাহ হাফেজ।